ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা 50 মুভিং অ্যাভারেজ দিয়ে সুইং ট্রেড করা শিখব। সবাই স্ট্র্যাটেজি শেখায়, কেমন করে বাই করব, সেল করব, কিন্তু কেউ কি শেখায় কেন বাই করা যাবে না, কেন সেল করা যাবে না? আজকে আমরা শিখব কেন। আজকে কি শিখব? ফার্স্ট, ট্রেন্ড আইডেন্টিফাই। আমরা ফার্স্ট পার্টে শিখেছি ট্রেন্ড আইডেন্টিফাই কিভাবে করব। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখবে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। 2 নম্বর পয়েন্ট, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আমরা জানি মুভিং অ্যাভারেজ সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের কাজ করে। যদি মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ডে থাকে তাহলে সাপোর্টের কাজ করে, আর যদি মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ডের দিকে থাকে তাহলে রেসিস্ট্যান্সের কাজ করে। ধরো এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ, এখানে আমরা লিখে দিই 50 MA। এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। কালার রেড দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই বোঝার জন্য। 50 মুভিং অ্যাভারেজ কি রয়েছে? আপ ট্রেন্ডে রয়েছে। এবার প্রাইস কি করছে? 50 মুভিং অ্যাভারেজের থেকে নিচে আসছে, আবার নিচে গিয়ে আবার প্রাইস উপরে যাচ্ছে, উপরে গিয়ে এই যে আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলো এবং আসার পরে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে। এটাকে আমরা বলবো সাপোর্ট। এইবারে আমরা শিখব রেসিস্ট্যান্স। ধরো এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। এবার প্রাইস কি করছে? প্রাইস একদম উপর থেকে আসছে, আসার পরে মুভিং অ্যাভারেজের কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার পরে এইখানে যে একটি রেড ক্যান্ডেল তৈরি করবে, এইখানে এরকম একটি রেড ক্যান্ডেল তৈরি করবে, এটাকে আমরা বলবো রেসিস্ট্যান্স। সাপোর্ট রেসিস্ট্যান্স বোঝা গেল, ঠিক আছে। আমরা 2 নম্বর পয়েন্ট কভার করে নিলাম। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, শুধু বাই করা শিখব, মানে শুধু বাই করা শিখব, সেল করা শিখব না, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে, কোথায় বাই করব। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, কোথায় বাই করব। চলো দেখি কোথায় বাই করব। এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে। 50 মুভিং অ্যাভারেজ 50 MA, এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ডে রয়েছে। এবার প্রাইসের কালারটা গ্রিন করে দেই। প্রাইস আমাদের নিচের থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে যেখানে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসেছে এবং আসার পরে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, সেই গ্রিন ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের বাই পয়েন্ট, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের হাই, তার মানে এখানে আমাদের হচ্ছে বাই পয়েন্ট। নেক্সট ডে ক্যান্ডেল যখনই গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করবে তখনই আমাদের বাই ট্রিগার হয়ে যাবে। আমি আবার বোঝাচ্ছি, এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ যেটা রাইজিং রয়েছে, মানে আপ ট্রেন্ডে রয়েছে, এবং প্রাইস নিচের থেকে শুরু হয়ে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসেছে, আসার পরে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, আর এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপর আমাদের হবে বাই। নেক্সট ডে ক্যান্ডেল যখনই গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করবে, ঠিক আছে, এইভাবে যখনই হাই ব্রেক করবে তখনই আমাদের এখানে বাই হয়ে যাবে। এখানে হয়ে গেল আমাদের বাই, ঠিক আছে। বোঝাতে পারলাম এবার? 4 নম্বর পয়েন্ট বোঝা গেল, কোথায় বাই করব, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, কোথায় বাই করা যাবে না। তার আগে আমরা 6 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট কভার করব।
টার্গেট কোথায় থাকবে, স্টপ লস কোথায় থাকবে। চলো আমরা একটু ড্র করে দেখে নিই। আমাদের 50 মুভিং অ্যাভারেজ, এই হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ। এখানে রাইজিং রয়েছে, মানে আপ ট্রেন্ডে রয়েছে। আমরা একটু প্রাইসটা ড্র করে নিই। এই হচ্ছে আমাদের প্রাইস, যেখানে উপরে গেছে এবং 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে ক্লোজিং রয়েছে এবং একটি কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার গ্রিন ক্যান্ডেলটির হাই মনে করো 110 টাকা, লো হচ্ছে 100 টাকা। পরের দিন ক্যান্ডেল যখনই গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করবে, আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। পরের দিনের ক্যান্ডেল যখনই আমাদের ব্রেক করবে হাই, পরের দিন ক্যান্ডেল আমাদের হাই ব্রেক করলো, আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে গেল 110 টাকাতে, আমরা বাই করলাম। আর আমাদের স্টপ লস হচ্ছে তার আগের দিনের লো, মানে 100 টাকা আমাদের স্টপ লস। তাহলে আমাদের লস কত হচ্ছে, 10 টাকা হচ্ছে আমাদের লস। কত আমাদের, 10 টাকা লস। এবার আমরা যদি 10 টাকা লস করি, তাহলে আমাদের টার্গেট থাকতে লাগবে 20 টাকা। কেমন করে, তুমি যদি 10 টাকা লস করতে চাও, তাহলে তোমাকে প্রফিট করতে হবে 20 টাকা, ডবল, 1:2। তাই আমাদের টার্গেট থাকবে 20 টাকা। 10 × 2 = 20 টাকা আমাদের টার্গেট থাকবে। এবার আমরা বাই প্রাইসের সাথে 20 টাকা প্লাস করে দেব। 110 টাকা প্রাইস আমাদের বাই রয়েছে, আমাদের 20 টাকা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের টার্গেট হবে 130 টাকা। প্রাইস যখনই 130 টাকা যাবে, আমরা সেল করে দেব। আবারও বলছি, এখানে আমাদের সাপোর্ট রয়েছে, এই ক্যান্ডেলের হাই রয়েছে আমাদের 110 টাকা, লো হচ্ছে আমাদের 100 টাকা। পরের দিন যখন মার্কেট খুলবে, ঠিক আছে, সাপোর্ট ক্যান্ডেলের হাই যখনই আমাদের ব্রেক করবে, আমাদের বাই ট্রিগার হয়ে যাবে। 110 টাকাতে আমাদের কেনা হয়ে গেছে। আমাদের লস হচ্ছে কত, 10 টাকা, যেহেতু আমরা 100 টাকাতে স্টপ লস রেখেছি। ঠিক আছে, আমরা 100 টাকাতে কি রেখেছি, স্টপ লস রেখেছি, তাই আমাদের লস হচ্ছে 10 টাকা। আমরা যদি 10 টাকা লস করি, তাহলে আমরা টার্গেট নেব 20 টাকা। তার মানে 10 টাকার ডবল। 10 টাকার ডবল কীভাবে, 1:2। 10 টাকা দিয়ে 2 দিয়ে গুণ করব, তাহলে দাঁড়াবে আমাদের 20 টাকা। 20 টাকা যদি আমাদের প্রফিট হয়ে থাকে, ঠিক আছে, আর আমরা 110 টাকাতে কিনেছি, 110 টাকাতে আমরা কিনেছি, প্লাস 20 টাকা আমাদের প্রফিট থাকছে, তাহলে আমার দাঁড়াচ্ছে প্রাইস 130 টাকা। তাহলে আমাদের প্রফিট বুকিং হবে 130 টাকাতে। ক্লিয়ার? আমরা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, বাকি থাকলো 5 নম্বর এবং 8 নম্বর। আমরা 5 নম্বরের আগে 8 নম্বর পয়েন্ট শিখব, রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে তুমি পার শেয়ার কত টাকা করে লস নিচ্ছ, পার ট্রেড কত টাকা করে লস নিচ্ছ। যদি তুমি একটা ট্রেড করে থাকো, 1 নম্বর ট্রেড, 2 নম্বর ট্রেড, 3 নম্বর ট্রেড, 4 নম্বর ট্রেড, ঠিক আছে, তোমার ক্যাপিটাল রয়েছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 1% কত, 100 টাকা। তাহলে তোমাকে এখানে লস নিতে হচ্ছে কত, 100 টাকা। পার ট্রেড তোমাকে লস নিতে হচ্ছে 100 টাকা। তার মানে
তুমি 1 নম্বর ট্রেডে লস নেবে 100 টাকা, 2 নম্বর ট্রেড যখন করবে তখনও লস নেবে 100 টাকা, 3 নম্বর ট্রেড যখন করবে তখনও লস হবে তোমার 100 টাকাই, এবং 4 নম্বর ট্রেড করার সময় তোমার লস হবে 100 টাকা। যদি তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট সঠিক না হয় তাহলে প্রফিট মুশকিল। কেমন সঠিক হবে না? 1 নম্বর ট্রেডে তোমরা রিস্ক নিয়েছো 100 টাকা, এবার 2 নম্বর ট্রেড যখনই করতে যাচ্ছ তখনই তোমাদের রিস্ক হয়ে গেল 110 টাকা। ঠিক আছে, এবার দেখা গেল 1 নম্বর ট্রেড তোমার ঠিক হয়ে গেল, 2 নম্বর তোমার ট্রেড ভুল হয়ে গেল, তাহলে কি হলো? উল্টো তুমি লসে চলে গেলে। আর যদি তুমি 2 নম্বর ট্রেডেও 100 টাকাই লস নিতে, ঠিক আছে, তাহলে কি হতো? তোমার কোনো লস হতো না, শুধু ব্রোকারেজটাই যেত। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এইবার আমরা আসব 5 নম্বর পয়েন্টে, কোথায় বাই করা যাবে না। আমরা সম্পূর্ণ শিখে নিলাম 5 নম্বর পয়েন্ট বাদ দিয়ে। এবার আমরা 5 নম্বর পয়েন্ট শিখব, কোথায় বাই করা যাবে না, এবং আমরা চার্টেও দেখব কোথায় বাই করা যাবে না। ঠিক আছে, বাই কোথায় করা যাবে না? যদি মুভিং অ্যাভারেজের উপর এই ধরনের রেড ক্যান্ডেল আসে, ঠিক আছে, এই হচ্ছে মুভিং অ্যাভারেজ, এইভাবে রেড ক্যান্ডেল আসার পরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এখানে, এই রকম পজিশন থাকলে আমরা বাই করব না। এই ধরনের পজিশন থাকলে আমরা সেখানে বাই করব না, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, চলো আমরা চার্টে দেখে নেই কোথায় বাই করব না। এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ সাপোর্ট করেছে একটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু তার আগে আমাদের লেগটা দেখতে হবে, এই লেগটা যেখানে একটি গ্রিন ক্যান্ডেলও নেই, শুধু রেড ক্যান্ডেল ঝরে পড়েছে, তাই আমরা এখানে বাই করব না, আমরা এই জায়গাটা অ্যাভয়েড করব। এই যে দেখতে পাচ্ছ এখানে এই লেগটাতে দেখো কয়টা গ্রিন ক্যান্ডেল রয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, আর একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে যেটা আমাদের মুভিং অ্যাভারেজের সাপোর্টের কাজ করছে, এটাকে আমরা সাপোর্ট বলবো, যে গ্রিন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজে সাপোর্ট করছে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে বাই করব না, তার কারণ হচ্ছে একটাই, এখানে রেড ক্যান্ডেল ঝরে পড়েছে। আবার দেখে নেই, এখানে দেখতে পাচ্ছ গ্রিন ক্যান্ডেল এখানে সাপোর্ট করেছে, কিন্তু আমাদের যে ক্যান্ডেলগুলো রয়েছে গ্রিন ক্যান্ডেলের বিপরীতে সব রেড ক্যান্ডেল, তাই আমরা এখানে বাই করব না। চলো এখন আমরা দেখে নেই বাই কোথায় করব। আমরা এই চার্টে দেখতে পাচ্ছি প্রাইস কি করেছে, মুভিং অ্যাভারেজ থেকে উপরে গেছে, হায়ার লো, দেখো কি সুন্দর একটা ডাউ থিওরি প্যাটার্ন তৈরি করেছে এখানে। তারপরে এখানে রয়েছে আমাদের যেখানে সাপোর্ট করেছে একটা হ্যামার ক্যান্ডেল। তো প্রথমে আমরা এই হ্যামার ক্যান্ডেলের উপরেই বাই পজিশন তৈরি করব, কারণ প্রাইস একদম ডিরেক্টলি এখান থেকে মুভিং অ্যাভারেজে ড্রপ করেনি। ঠিক আছে, প্রাইস ধীরে ধীরে মুভিং অ্যাভারেজের দিকে আসছিল এইভাবে, তারপরে এখানে সাপোর্ট করেছে, তাই আমরা এখানে বাই করার জন্য প্রস্তুত ছিলাম। এখানে আমরা বাই করব যে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই হ্যামার ক্যান্ডেল হাই ব্রেকে আমরা বাই করব। এই হ্যামার ক্যান্ডেলের লো হচ্ছে আমাদের স্টপ লস। নেক্সট দেখে নেই ইন্ডিয়া মার্ট, একটু বড় করে দিচ্ছে চার্ট। হ্যাঁ, দেখো প্রাইস কি করেছে এখানে, প্রাইস দেখো এখানে গেছে, আসছে, আবার গেছে, আসছে, আবার উপরে গেছে, তারপর নিচে আসছে। ঠিক আছে, নিচে আসছে, কিন্তু এখানে আমরা মুভিং অ্যাভারেজটা যদি ফলো করি, এই জন্য আমি ফার্স্ট পার্টে শিখিয়ে দিয়েছি কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। এখানে মুভিং অ্যাভারেজ কোনো ধরনের ডাউন ট্রেন্ড ইঙ্গিত করেনি, তারপরে একটি নিচে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল হাই ব্রেকে আমরা এন্ট্রি করব, গ্রিন ক্যান্ডেল লো আমাদের হবে স্টপ লস। ঠিক আছে, আমাদের বাই পয়েন্ট হচ্ছে গ্রিন ক্যান্ডেল হাই আমাদের বাই পয়েন্ট, গ্রিন ক্যান্ডেল লো আমাদের স্টপ লস। এখানে ট্রেন্ড আইডেন্টিফাই সবথেকে বড় ব্যাপার। হয়তো তোমরা বলতে পারো এখানে সাপোর্ট হয়নি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সাপোর্ট হয়েছে, কারণ ট্রেন্ড আমাদের কোনো ধরনের দেখায়নি যে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে,
এবার আমরা নেক্সট দেখে নেব, পরের স্টক দেখে নিই। চার্টটা একটু বড় করে নিই। এই যে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ সেম প্যাটার্ন রয়েছে, কিন্তু আমরা লাস্ট যেখানে যেটা দেখতে পাচ্ছি একটা দোজি ক্যান্ডেল তৈরি করেছে। আমরা কি এখানে বাই করতে পারবো? আমরা এখানে ক্যান্ডেলটি ছোট্ট, তাই আমরা এখানে বাই করার জন্য এতটা রিস্ক নেব না, ঠিক আছে। আমরা ওয়েট করব পরের দিন একটা ক্যান্ডেল হওয়ার জন্য। এখানে পরের দিন যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে বাই করব, এবং গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে আমাদের স্টপ লস। নেক্সট স্টক, এখানে দেখো কি হয়েছে। এখানে প্রাইস কি করেছে, একদম গলির মতো নিচে নেমেছে, ঠিক আছে। তারপরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, যেটা আমাদের সাপোর্ট। আমরা সাপোর্ট মানে, কিন্তু আমরা এখানে বাই করব না। আমাদের সব কন্ডিশন ম্যাচ করেছে, কিন্তু বাই করব না। তার কারণ এখানে প্রাইস গুলির মতো করে নিচে নেমেছে। মুভিং অ্যাভারেজকে ভেদ করে প্রাইস নিচে যেতে পারে, এখানে আমাদের স্টপ লস হতে পারে। তাই আমরা এই স্টকটাকে অ্যাভয়েড করব। আমি বাই করার জন্য কাউকে বলছি না, আমি শুধু শেখানোর জন্য চার্ট দেখাচ্ছি। দেখো এখানেও প্রাইস কিভাবে পড়ছে, একদম মনে হয় গাছ থেকে কেউ ধূপ করে মাটিতে পড়ছে। দেখতে পাচ্ছ, অ্যাভয়েড, কোনো কথা নেই এখানে। এখানে দেখো কি করেছে প্রাইস। আমরা এখানে কেন বাই করব? প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বাই করব না, কারণ প্রাইস একদম গুলির মতো নিচে নেমেছে। তারপরে আমরা এখানে বাই করব না, তার কারণ প্রাইস অনেকটা নিচে নেমে গেছে। আমরা বাই করব কখন? যখন মুভিং অ্যাভারেজকে ক্রস করে মার্কেট, এই যে ক্যান্ডেলটি রয়েছে আমাদের, আমি এটাকেও হ্যামার ক্যান্ডেল বলে থাকি, এই হ্যামার ক্যান্ডেল যেখানে সাপোর্ট করেছে, এই হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেকে আমাদের এন্ট্রি ছিল, লো আমাদের স্টপ লস। 1:2 টার্গেট, 1:2, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখানে দেখো, আমরা এই স্টকটাতেও দেখতে পাচ্ছি প্রাইস একদম গুলির মতো নিচে নামছে। এতেও আমরা এখানে কোনো ধরনের রিস্ক নেব না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো প্রাইস যখন কি করেছে, ক্রস করে যাওয়ার পরে এখানে একবার সাপোর্ট নিয়েছে। এখানে যদি কেউ বাই করে থাকে তাহলে খুব ভালো কথা, আর যদি কেউ না করে থাকে তাহলে দেখো দ্বিতীয়বার এখানে সাপোর্ট করেছে প্রাইস। এখান থেকে প্রাইস এখনও পর্যন্ত উপরে চলছে, দেখতে পাচ্ছ। দেখো এই স্টকটাতেও সেম ঘটনা ঘটেছে, এখানে আমরা কোনো ধরনের বাই করব না, দেখেই একদম অ্যাভয়েড। তোমাদের চোখে ট্রেন করতে হবে কোথায় আমরা বাই করতে পারবো, কোথায় করতে পারবো না। অনেক চার্ট তোমাদের রিড করতে হবে, অনেক চার্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে আমরা বাই কোথায় করব, আমি এই জায়গাটা নিয়ে কথা বলবো এখন একটু। এখানে আমরা বাই কোথায় করব? প্রাইস ধীরে 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 করে নিচে আসছে, আসার পরে একটি ক্যান্ডেল তৈরি করেছে এখানে। এই ক্যান্ডেলটিতে আমরা প্রথমত বাই করব না, ঠিক আছে, কারণ ধীরে ধীরে চলে আসছে এবং আসার সময়ে এখানে দুটো রেড ক্যান্ডেল তৈরি করে ফেলেছে বড়। তাই আমরা এখানে বাই করব না। এখানে আমরা ওয়েট করব যে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করার জন্য, কিংবা একটা প্যাটার্ন তৈরি করার জন্য, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এই যে একটা প্যাটার্ন রয়েছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন বলে এটাকে আমরা। তাই আমরা এখানে বুলিশ এনগালফিং প্যাটার্নের উপরে বাই করব। বুলিশ ক্যান্ডেলের উপরে হাই ব্রেক আমাদের হচ্ছে বাই পয়েন্ট, এখানে আমাদের লো হচ্ছে স্টপ লস 1:2 টার্গেট। নেটওয়ার্ক, এখানে দেখো সেম ঘটনা ঘটেছে, প্রাইস একদম গুলির মতো নিচে নেমেছে। এখানে আমরা বাই করব না, একদম প্রথমে দেখেই অ্যাভয়েড করে দেবো, কিন্তু আমরা ওয়েট করতে পারি কোনো প্যাটার্নের জন্য। যাই হোক, প্যাটার্ন আমি এই ভিডিওতে শেখাচ্ছি না, আমরা নেক্সট ভিডিওতে শিখব কীভাবে 50 মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে অ্যাকিউরেসি সহকারে আমরা ট্রেড নিতে পারি। এই ভিডিওতে আমরা শিখছি কিভাবে আমরা ট্রেড নেব। আমি কাউকে ট্রেড নিতে বলছি না, আমি শেখার জন্য চার্টগুলো দেখাচ্ছি, রিসেন্ট চার্ট একদম। কেউ ভুল করেও ট্রেড নেবে না।